বিছানায় শুয়ে ওং নমঃ শিবায় এই মন্ত্র করা জপ করা নিয়ে আমাদের মনে অনেক সংস্কার বা প্রশ্ন থাকে। অনেকে মনে করেন এটি কেবল ব্যাস ধ্যানে ভঙ্গিতে করা বিষয়, কিন্তু আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন তন্ত্র শাস্ত্রের গভীর সংযোগস্থল থেকে দেখলে এই অভ্যাসের মাহাত্ম্য চমকে দেওয়ার মতো। রাত্রিবেলায় বিছানায় শুয়ে আলো নিভিয়ে চোখ বন্ধ করে মনে মনে বা খুব আলতো উচ্চারণ করে ওম নমঃ শিবায় বলতে থাকলে কি হয় জানেন? এটি শুধু পুজো অর্চনা নয়, এ হলো মন, শরীর এবং গভীর ভেতরের শক্তিকে একসঙ্গে ছুঁয়ে দেওয়ার একটি অসাধারণ উপায়। কেন এটি এতখানি জাদুকরী, জানা যাবে আজকের আলোচনায়। এই মন্ত্রটি আসলে কি? ওম নমঃ শিবায় এই ৫ অক্ষরের মন্ত্রে লুকিয়ে আছে পুরো বিশ্বের ৫টি মূল উপাদান। ন পৃথিবী, ম জল, শ্রী আগুন, বা বাতাস, অন্তঃজ আকাশ। যখন এই মন্ত্র আবৃত্তি বা উচ্চারিত হয়, তখন শরীরের প্রতিটি কোষে এক নরম স্পন্দন তৈরি হয়। বিজ্ঞানও বলে সব কিছুরই স্পন্দন বা স্পন্দন। এই মন্ত্রটি সেই বড় স্পন্দন বা কম্পনের সঙ্গে সঙ্গে মিলিয়ে দেয় আমাদের। শুয়ে শুয়ে জপ করার বিশেষত্ব কি? দিনের বেলায় বসে জপ করলে মন ফোকাস হয়, কিন্তু রাত্রিবেলায় বিছানায় শুয়ে জপ করলে আরো কিছু গভীর কিছু টানে। শরীর তখন একদম নিশ্চল। এই অবস্থাকে শবাসন বলা হয়। শরীর যখন একদম রিল্যাক্স, তখন আমি আমি ভাবটা অর্থাৎ অহংকার ভাবটা খুব তাড়াতাড়ি কমে যায়। আমাদের মন খুলে যায় এক গভীরতার শান্তির দিকে। প্রাচীন ভৈরব গ্রন্থে শিবে বলা হয়েছে শুয়ে শুয়েও অনেক ধ্যান পথ খোলা আছে। শব্দ দিয়ে, ধ্বনি দিয়ে নিজেকে মিলিয়ে দেওয়া যায়। ঘুমের ঠিক আগের মুহূর্তে শোনার সময়, ঘুম আসার আগে ১০ থেকে ১৫ মিনিট সময়কে বলা হয় হিপোনাজিক অবস্থা। এই সময় আমাদের সচেতন মন ঝিমিয়ে পড়ে আর গভীর অবচেতন মন জেগে ওঠে। ওই সময় ওম নমঃ শিবায় জপ করলে সেই কথাগুলো সারা শরীর অবচেতনে গভীরে প্রবেশ করে। যেমন কম্পিউটারে নতুন প্রোগ্রাম ইনস্টল করা হয়, ঠিক তেমনি শিব মানে শূন্যতা, শিব মানে সমস্ত কিছুর উৎস। তাই এই মন্ত্র দিয়ে অবচেতনকে বলা হয় সব নেগেটিভ মুছে দাও, শুধু ভালোটা রাখো। এর ফলে জীবন ধীরে ধীরে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। এবার প্রশ্ন হলো, বিজ্ঞান কি বলে? রাত্রিবেলায় বিছানায় শুয়ে এই জপ করলে আমাদের ভ্যাগাস নার্ভ জাগ্রত হয়। এটি আমাদের শরীরে সেই নার্ভ যা সমস্ত স্ট্রেস কমিয়ে শান্তি আনে। শরীর চলে যায় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে। হার্টবিট কমে আর শ্বাস নরম হয়। মস্তিষ্কের তরঙ্গ বদলাতে থাকে। ব্যস্ত বিটটা থেকে শান্ত আলফা আর গভীর থিটা তরঙ্গ চলে আসে। এই অবস্থায় মন নিজেই নিজে সরিয়ে নেয়। স্ট্রেস হরমোন কর্টিসল কমে, ভালো লাগার হরমোন এন্ডোরফিন আর ডোপামিন বাড়ে। রোজকার অ্যাংজাইটি, ভয়, দুশ্চিন্তা কমে যায়। এই মন্ত্রের অর্থ যেন খুব সহজ। আমি শিবের কাছে সমর্পণ করছি নিজেকে। যখন সত্যি সত্যি ভাবা যায় যে সবকিছু তিনিই দেখছেন, তখন মন থেকে আমাকে করতে হবে, আমি পারবো না, এই চাপ অনেকটা কমে যায়। ফলে রাতে দুঃস্বপ্ন কমে, ঘুম গভীর হয়, সকালে উঠে মন হালকা লাগে। নিয়মিত বিছানায় শুয়ে ঘুমের আগে ওম নমঃ শিবায় আবৃত্তি করলে তৃতীয় নয়ন অর্থাৎ সাধকরা যাকে বলে আজ্ঞাচক্র অর্থাৎ ভুরুর মাঝখানে কাছে একটা নরম চাপা অনুভূত হয়। এই পিনিয়াল গ্ল্যান্ড
জায়গায়, যা আমাদের অদৃষ্ট বাড়ায়। আমাদের চারপাশে শক্তি ক্ষেত্র, যাকে অনেকে আওরা বলেন, তা অনেকে শক্তিশালী হয়। নেগেটিভ জিনিস আমাদের কাছে আসতে পারে না সহজে। তাই রাত্রিবেলায় আলো নিভিয়ে শুয়ে পড়ার পর ২-৩ বার গভীর শ্বাস নিয়ে খুব আস্তে আস্তে প্রতিটি অক্ষর টের পেতে পেতে উচ্চারণ করুন। ওম নমঃ শিবায়। যতক্ষণ না পর্যন্ত ঘুম না আসে, তলিয়ে যাওয়া যায়, ততক্ষণ শুধু ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এই উচ্চারণ, এই আবৃত্তি চলতেই থাকে। ১ বা ২ দিন নয়, নিয়মিত করে গেলে দেখা যাবে ঘুম আগে থেকে গভীর, মন আগে থেকে হালকা, আর জীবন অদ্ভুতে এক শান্তির ছোঁয়ায় ভরে যাবে। প্রতিটি রাতে ওম নমঃ শিবায় উচ্চারণ করতে করতে যেন শুয়ে শুয়েই শিবের কাছে পৌঁছে যাওয়া যায়। এর চেয়ে শান্তি, এর চেয়ে আনন্দ আর কি